আল্লাহ তাআলার অশেষ নিয়ামতের মধ্যে আমরা সার্বক্ষণিক ডুবে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এই যে আমরা নিয়ামত ভোগ করছি, আল্লাহ তাআলা যে বান্দাকে হায়াত দিয়েছে, এটাও তার জন্য নিয়ামত। আমরা নিঃশ্বাস গ্রহণ করছি, নিঃশ্বাসের মাধ্যমে আমরা যা গ্রহণ করি এটাকে বলা হয় অক্সিজেন। এই অক্সিজেনের মূল্য কতটুকু? দেখবেন হসপিটালের বেডে অবস্থান করে যখন একজন মানুষ ঠিকমতো তার শ্বাস গ্রহণ করতে পারছে না, তখন তাকে অক্সিজেনের বোতল লাগিয়ে দেওয়া হয়। এক বোতল অক্সিজেনের দাম কত? যদি এইটুকু আপনি আপনার জীবনের চিন্তা চেতনায় আনেন, তাহলে যে গোটা জীবনে আমরা কত টাকা অক্সিজেন ব্যবহার করছি। শহরগুলোতে যান, আপনি এক গ্লাস পানি খাবেন, ফিল্টার পানির দামও এক গ্লাস পানি আপনার কাছ থেকে 2 টাকা 5 টাকা রেখে দেয়, দেয় না? বোতলের যে বাজারজাত করা বোতলের যে পানি নেওয়া, হাফ লিটারের এক বোতল পানির দাম 20 টাকা। এখানে কয়েক গ্লাস পানি বলে? 2 গ্লাস হয় না। তাইলে আপনি হাফ লিটার পানি যদি 20 টাকা দিয়ে কিনে খান, শহর বলতে তো এখন আর ঢাকা যাওয়া লাগে না, আপনি সোনাইমুড়ি বাজারে যান। আগে আমরা দেখতাম হোটেল রেস্তোরাঁয় বসলে হোটেল বয় গ্লাসে করে পানি ভর্তি গ্লাসের সামনে দিয়ে যেত, আর এখন আপনি বসলে জিজ্ঞেস করে কি খাবেন। সেই খাবারের ধরন বোঝার ভিত্তিতে সে কি 1 লিটারের বোতল দেবে আপনার সামনে, না হাফ লিটারের বোতল দেবে, সে চিন্তা করে আপনাকে ওই রকম বোতল কি আপনার সামনে তুলে ধরে। মানে একসময় হোটেলগুলোতে পানি অন্তত ফ্রি খাওয়াতো, এখন এই পানিটাও আপনাকে কি কিনে খাওয়া হয়। তাহলে বলুন, আপনি প্রতিদিন কত গ্লাস পানি খান? টেবিল চাপ দিলে পানি বেরিয়ে আসে। বিনিয়োগ করলেন একবার, কলটা বসালেন, আর যত চাপেন তত রকম আলামিন আপনাকে বিশুদ্ধ পানি দান করছে। আপনি আপনার জীবনে মোট কত টাকার পানি খেয়েছেন? কখনো কি হিসাব আছে? শুধু জীবনে এক জায়গায় হিসাব করতে পারেন খুব ভালো করে, যে আমি কত টাকা ইনকাম করলাম। আমার জীবনের সমস্ত ইনকাম তোমার জন্য দিলাম, স্ত্রীর জন্য দিলাম, সন্তানের জন্য দিলাম। এখন আমার বিপদে কেউ দাঁড়ায় না, গলা ফাটিয়ে বুক ফুলিয়ে দরকার কথা আজকে বলা হয়। ও আল্লাহর বান্দা, তুমি যদি আল্লাহর বান্দা হও, তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই, তুমি 20 বছর 25 বছর 40 বছর রুজি কামাই করে অর্থ উপার্জন করেছ, তুমি নিজেও ভোগ করেছ, তোমার স্ত্রীকে দিয়েছ, সন্তানকে দিয়েছ, মা বাবার পিছনে দিয়েছ, বন্ধু বান্ধব নিয়ে অনেক আড্ডাবাজি করে অনেক টাকা নষ্ট করেছ। যখন তোমার দুর্দিন তৈরি হয়, যখন তুমি অজ্ঞাত হয়ে পড়ো, অথবা চাকরি হারালে, আর তখন তুমি গলা ফাটিয়ে বুক ফুলিয়ে বলো, জীবনে কত টাকা ইনকাম করলাম, তোমার জন্য খরচ করলাম, এখন আমার বিপদে কেউ দাঁড়ায় না, বলে না? আপনাকেও জিজ্ঞেস করতে চাই, বলেন এক বোতল অক্সিজেনের দাম কত?
হসপিটালের বেডে বসে যখন একদিন 2 দিন 1 ঘন্টা 2-4 ঘন্টা যখন অক্সিজেনের বোতল থেকে আপনি লাইন দিয়ে পাইপ দিয়ে আপনি অক্সিজেন গ্রহণ করেন, তখন কত টাকা আপনাকে মনে মনে দিতে হয়। ও আল্লাহর বান্দা, আর সুস্থ অবস্থায় যখন প্রতিটি শ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন, প্রতিটি নিঃশ্বাসে গ্রহণ করছেন অক্সিজেন, ছেড়ে দিচ্ছেন কার্বন ডাই অক্সাইড, আমার রব অনেকগুলো দুর্বলতা গাছপালা লাগিয়ে রেখেছে। আপনি কার্বন ডাই অক্সাইড ছাড়ার সাথে সাথে বৃক্ষলতা বাতাস গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড, তারা আবার ছেড়ে দেয় অক্সিজেন, আমি আর আপনি অক্সিজেন গ্রহণ করি। রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে এভাবে তার আমাদের অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। আপনাকেও জিজ্ঞেস করতে চাই, আপনি গলা ফাটিয়ে বলেন জীবনের সমস্ত জীবন যৌবনের সমস্ত ইনকাম, সমস্ত আয় ইনকাম আপনি মায়ের সেবায় যত্ন করে খরচ করেছেন, আমরা সেটা মানি। স্ত্রীর জন্য খরচ করেছেন, সেটাও আমরা মানি। সন্তানের জন্য খরচ করলেন, পিতা মাতার জন্য খরচ করলেন, আত্মীয় স্বজনের জন্য খরচ করলেন। আপনি খরচ করেছেন কি কিছু কিছু পাওয়ার উদ্দেশ্যে? আপনি যখন ছোট্ট কাদামাটির মতো একটা সন্তান ছিলেন, কিছুই বুঝতেন না, মুহূর্তেই আপনার মা বুকে তুলে আপনাকে দুধ খাওয়াতেন, প্রস্রাব পায়খানা করে বিছানা নষ্ট করতেন, কাপড় নষ্ট করতেন, ঘন্টায় ঘন্টায় মুহূর্তে করতেন। নিঃস্বার্থভাবে এই মা কত যত্ন করে আপনাকে পরিষ্কার করতেন, আবার আদর করে বুকে তুলে নিতেন, চুমু খেতেন, আবার দুধ খাওয়াতেন। মায়ের সেখানে স্বার্থটা কি ছিল? রব্বুল আলামিন কোনো না কোনোভাবে আপনাকে, কখনো মায়ের বেশ ধরে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন, কখনো বাবার বেশ ধরে। আপনি মনে করেন আপনার বাবার রুচি কামাই করে আপনাকে দেয়, আপনি খান। রব্বুল আলামিন আপনার বাবার রুজির ব্যবস্থা করেছে, ইনকামের ব্যবস্থা করেছে। আপনার বাবা উপার্জন করে আর আপনাদেরকে খাওয়ায়। আপনি মনে করেন আমার মায়ের দায়িত্ব, সন্তান গর্ভে ধারণ করেছিলাম, মায়ের দায়িত্ব, সন্তান প্রসব করা এটা মায়ের দায়িত্ব, সন্তানকে স্তন্য দান করা এটা মায়ের দায়িত্ব। আপনি মনে করেন, তা আপনাকে এটা কি চিন্তা করতে পারেন না? আমাকে দুনিয়াতে আনার জন্য আমার রব আমাকে আমার মায়ের গর্ভে স্থাপন করে দিয়েছে। দুনিয়াতে আনার জন্য আমার মাকে হুকুম করেছে তুমি ধারণ করো। আমাকে বড় করার জন্য আমার মাকে দায়িত্ব দিয়েছে যে তুমি তার এই সন্তানকে পালন করো। আপনি কি এটা চিন্তা করতে পারেন না? শুধু বলে কে খাওয়াইছে? আমার মা অনেক ভালো ভালো রান্না করে খাওয়াইছে। বাজারটা কি করলো? এই কথা কি কখনো কোনো সন্তান জিজ্ঞেস করেছে? মাকে ছোট করছে না, বাবাকে বড় করছে না, কিন্তু সন্তানকে তো কথা বোঝা দরকার। আপনি অত্যন্ত রসালো খাবার খেয়েছেন, অত্যন্ত আনন্দদায়ক তৃপ্তিদায়ক খাবার গ্রহণ করলেন, জিজ্ঞেস করা হলো কে রান্না করেছে? বন্ধুদের কাছে গলা ফাটিয়ে বললেন আমার বউ রান্না করেছে, আমার মা রান্না করেছে। কিন্তু এই কথাটাও বোঝা দরকার, রান্নার সামগ্রীটা কোথা থেকে আসলো? কখনো চিন্তা করেছেন? প্রিয় ভাইয়েরা, আপনাকে ইমানদার হওয়ার জন্য আপনার সমস্ত দিনের সমস্ত কাজের রিপোর্ট নেওয়া লাগবে না। একটা কাজের রিপোর্ট নেন, আপনি একটা কাজের রিপোর্ট নেন। আপনি কত সুন্দর করে ঘুমালেন, বললেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমি হে রব, আমি তোমার নামে ঘুমালাম, আবার তোমার নামে আমি আবার কি ওয়াহিয়া আবার উঠতে চাই। কিন্তু এই যে ঘুমালেন, খুব সুন্দর করে ঘুমালেন, ঘুম থেকে উঠার পর আপনার সুন্দর হাস্য চলছে, ঘুমকে বলা হয়েছে নিষ্ফল পাও, ঘুমে আর বরণের সমান। এই ঘুম থেকে যদি আপনি উঠতে না পারেন পরকাল, উঠতে পারলে সকাল। নিয়ামতের একটু হিসাব করেন। রব্বুল আলামিন বলেছেন সুম্মা
লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অতঃপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। নিয়ামত কোনটা? কোনটা নিয়ামত? আপনি জুতো পায়ে দিচ্ছেন, এটাও নিয়ামত। আপনি নিঃশ্বাস গ্রহণ করলেন, এটাও নিয়ামত। আপনি নিঃশ্বাসটা ছেড়ে দিতে পেরেছেন, এটাও নিয়ামত। নিঃশ্বাস ছেড়ে দেওয়ার পর আবার নিঃশ্বাস টানতে পেরেছেন, এটাও নিয়ামত। যখন মাইকে বলা হয় একটি শোক সংবাদ, অমুক গ্রাম নিবাসী অমুক করেছে, রাত এতটাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তার মানে কি তিনি আর নিঃশ্বাস আবার পুনরায় টানতে পারেন না। পেরেছেন? নিঃশ্বাস ছেড়ে দেওয়ার পর আর নিতে পারেন নাই। সুতরাং আপনি যদি আপনার একদিনের কর্ম হিসাব করেন, আপনার জন্য তার হওয়াটা খুব সহজ। কি খাচ্ছেন, কি বলছেন, কি করছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এগুলো তো স্বাভাবিক চালচলনের কথা বললাম। আপনি যান অফিসে, যান অফিসে যাওয়ার পরে এখানেও আপনার এই যে আপনি অফিসে যেতে পারলেন, এটাও একটা নিয়ামত। আপনি করবেন নিজের পকেটের টাকায় খরচ করে গাড়ি ভাড়া দিয়ে অফিসে আসলাম, এটা আমার কি? আরে ভাই, কত লোক অফিসে রওনা করে রাস্তার মধ্যে কাজ হয়ে যায়, অফিস পর্যন্ত পৌঁছাতে পারে না। পারে? তাহলে আপনি অফিসে পৌঁছাতে পারলেন, এটা কি নিয়ামত নয়? নিয়ামত। এটাকে এরপরে তো কিয়ামত লাগে। অনেক ভাইয়েরা অফিসে যাওয়ার পর এই ফাইলটা দাও, ওই ফাইলটা দাও, কাজটা সব কিছুই রেডি আছে, কিন্তু দেয় না, প্রসেসিং করে না, ফাইলটা আটকে রাখে। আছে না? এই যে কি নিয়ামত খাইয়ে গেলেন, নিয়ামত পাইয়া অফিসে গেলেন, অফিস যাওয়ার পরে তো আরেকজনের ফাইলটা আটকাইয়া কিয়ামত লাগিয়ে দিলেন। এরকম লোক নাই? আছে। প্রিয় ভাইয়েরা, অফিসে যেতে পারলেন, এটাও নিয়ামত। অফিসে সুন্দর একখানা চেয়ার পেলেন কাজ করার জন্য। আপনার ভাবা উচিত বাংলাদেশে নয়, শুধু সারা পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা কর্মজীবনে শুধু দাঁড়িয়ে ডিউটি করে কখনো বসতে পারে না। আছে না? যারা হোটেল বয় আছে, দেখবেন সে শুধু সার্বনে কেন কোন টেবিলে খাবার নেয়, কোন টেবিলে ক্লাস নেয়, কোন টেবিলে শুধু দিচ্ছি। তার দাঁড়ানোর, সুস্থ দাঁড়ানোর কোনো ব্যবস্থা নাই। আছে? তার ডিউটি 6 ঘন্টা বলে না 4 ঘন্টা বলে, কিন্তু যতক্ষণ ডিউটি তাকে দাঁড়িয়ে থাকার কোনো বসা তো প্রশ্নই আসে না। একটা জায়গায় একজন হোটেল কর্মচারীর বসে থাকার সুযোগ আছে? আবার ম্যানেজার সাহেব দেখেন এমন ভাবে বসে, তার উঠার কোনো সুযোগ নাই। কেননা একের করে তাকে বিল গ্রহণ করতে হয়, ওটার সুযোগ আছে? নাই। এই যে আপনি বসে অফিসে পৌঁছতে পারলেন, একখানা চেয়ার পেলেন, কত মানুষ আছে দাঁড়িয়ে ডিউটি করে, কিন্তু আপনি বসার জন্য সুন্দরভাবে কাজ করার একটা সুযোগ পেলেন, একটা টেবিল পেলেন, আপনার টেবিলে অনেকগুলো ফাইল জমা। আপনি এখন এই টেবিলের মধ্যে বসে বসে পরিকল্পনা করেন কোনটা কোন কোন ফাইলের বিপরীতে কত লাখ টাকা আত্মসাৎ করা যায়। আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিলেন, সুস্থভাবে সুন্দরভাবে আপনি অফিসে গেলেন, কিন্তু এই ফাইলগুলোকে রিজার্ভ করে আপনি এমন কিছু পরিকল্পনা করলেন যেটা আরেকজনের জন্য কিয়ামত হয়ে দাঁড়ায়। আছে না? আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা তোমাদেরকে সেদিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, জিজ্ঞাসিত হবে তোমরা। প্রিয় ভাইয়েরা, কিছু বললেই আবার রাজনীতি চলে আসে, এই জন্য বলতেও চাই না। অনেকে অনেক শুকরিয়া আদায় করে, আমরাও শুকরিয়া আদায় করি যে আমাদের সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার প্রতি আমাদের নজর দেওয়া দরকার। দরকার না? রাষ্ট্রটা কার? আমাদের। রাষ্ট্রটা কার? আমাদের।
ব্যক্তিগত জীবনে যদি আপনি সুস্থ এবং স্বাভাবিক থাকতে চান, সমাজ ব্যবস্থায় সামাজিক জীবনে আপনাকে স্বাভাবিক রাখতে হবে। আপনি বলেন আপনার পাশের বাড়িতে যদি প্রতিদিন আগুন লাগে, আপনি কি সুন্দর এবং স্বাভাবিক থাকতে পারবেন? আগুন লাগে কিন্তু পাশের বাড়িতে, স্বাভাবিক নিয়মে কি আপনার অবস্থান করা সম্ভব? আপনি জানেন আগুনের লিলিহান এনি টাইম যে কোনো মুহূর্তে আপনার ঘরের মধ্যে লেগে যেতে পারে। এই জন্য কিছু লোক আছে, আমি মনে করি এরা বলো রাগ করে না বলে আমাদেরকে বলবেন না, যারা এই কথা বলে আমি ভালো আছি এত জনের চিন্তা করার দরকার কি? এ কথা বলার মানুষ নাই, আছে নাকি? আমি তো ভালো আছি, অনেকে বল না তুমি তো ঠিক আছো, তুমি অন্যকে নিয়ে নাক গলাও কেন, বলে কিনা? কানে কানে কষাইয়া ছোড় মারবেন যে আমি কিভাবে ভালো থাকি যদি আমার প্রতিবেশী ভালো না থাকে, আমি কিভাবে ভালো থাকি যদি আমার ভাই ভালো না থাকে, আমি কিভাবে ভালো থাকি আমার পাশের বাড়ির লোক যদি ভালো না থাকে, আমি কিভাবে ভালো থাকি আমার রাষ্ট্র যদি ভালো না থাকে, আমি কিভাবে ভালো থাকি আমার দেশের নাগরিক যদি ভালো না থাকে, আমি কোন ধরনের ইমানদার আমার পার্শ্ববর্তী ইমানদার যদি ভালো না থাকে, আমি কোন ধরনের স্বামী, আমি কিভাবে ভালো থাকি আমার স্ত্রী যদি ভালো না থাকে, আমি কোন ধরনের সন্তান, আমি কিভাবে ভালো থাকি আমার মা বাবা যদি ভালো না থাকে। সুবিধাবাদ জিন্দাবাদ, তাই না? এ ধরনের লোক পাইলে কানে আর গালে দুটা মিলাইয়া দিবেন বসাইয়া। রব্বুল আলামিন বলেন ও আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, ও আনফুসিকুম, ও আনফুসিকুম, তোমরা নিজেদেরকে রক্ষা করো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের আহালকেও রক্ষা করো। আহাল কারা? ফ্যামিলির মেম্বার হিসেবে আপনার আহাল আপনার পরিবার, আর বাড়ির মেম্বার হিসেবে আপনার আহাল আপনার বাড়ির অন্যান্য সদস্যরা। এক বাড়ির বাসিন্দা হলে আপনার আহাল আপনার প্রতিবেশীরা। এক প্রতিবেশী মেম্বার হিসেবে আরেক প্রতিবেশী আপনার আহাল। ব্যক্তি শুধু ব্যক্তি থাকে না, ব্যক্তি রাষ্ট্র, ব্যক্তি সমাজ। আপনি একা চলতে পারেন? কথা বলেন, একা চলতে পারেন? শোয়ার পরে তো এক গ্লাস পানি দাও, আরেকজনের কাছে চান না? আপনি একা চলতে পারেন? তখন তো আপনার ওয়াইফ আপনাকে বলে না তুমি কি প্রতিবন্ধী হয়ে গেছো, তোমার হাত কি প্যারালাইজ হয়ে গেছে, আমাকে পানির জন্য বলো কেন? বলেন সুন্দর করে আপনার হাতে পানি তুলে দেয়। সুতরাং পার্সোনাল লাইফ বলতে কোনো কিছু নেই, এর আগের তুলে বলছি। ব্যক্তি স্বাধীনতা বলতে কোনো কিছু নাই ততক্ষণ পর্যন্ত পার্সোনালিটি, যতক্ষণ পর্যন্ত ব্রেনে থাকে। ব্রেন থেকে আউট হলেই আরেকজনের কাছে চলে যায়। একটা কথা ততক্ষণ পর্যন্ত আমার, যতক্ষণ পর্যন্ত মুখ দিয়ে আমি প্রকাশ না করব, ততক্ষণ পর্যন্ত কার? আমার। প্রকাশ করে ফেলেছি, এটা গোটা জাতি। এই জন্য নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনার জন্য আপনার চাকরি নিয়ামত, আপনার জন্য আপনার হায়াত নিয়ামত, আপনার জন্য আপনার প্রতিটি দৃষ্টি নিয়ামত, আপনার জন্য আপনার প্রতিটি কাজ নিয়ামত। এই কাজটা যদি গুনাহের কাজ হয় আপনার জন্য কিয়ামত। আপনার জন্য একটা কাজ নিয়ামত, এই কাজটা যদি আখিরাতের জান্নাতের কাজ হয় আপনার জন্য নিয়ামত। প্রিয় ভাইরা, নিজেকে ভালো রাখার শর্ত হচ্ছে নিজের সোসাইটিকে ঠিক রাখা, নিজের সমাজকে ঠিক রাখা, নিজের পরিবারকে ঠিক রাখা, নিজের রাষ্ট্রকে ঠিক রাখা। একটা পরিবার একটা সমাজে কখনো নিরাপদে বসবাস করতে পারে না ওই সমাজটা যদি নিরাপদ না হয়। সম্ভব না। আপনার ঘরে অবস্থান ততক্ষণ পর্যন্ত নিরাপদ হতে পারে যদি ঘরের দরজা, জানালা, বেড়া, ছাদ এগুলো ঠিক থাকে। যখন ঘরে অবস্থান কি আপনার নিরাপদ। ঘরের দরজা, জানালা ঠিক নাই, ছাদ ঠিক নাই, এই ঘরে অবস্থান করা কি নিরাপদ? মোটেও না। আপনি যে সমাজে বসবাস করবেন ওই সমাজ যদি নিরাপদ না হয়, কোশ্চিনকালেও ওই সমাজের একজন লোক হিসাবে আপনি ওই সমাজে নিরাপদ না।
আপনি যে রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের কার্যক্রম যদি স্থিতিশীল না থাকে, রাষ্ট্রের পরিচালনা যদি ঠিক না থাকে, তাহলে আপনি ওই রাষ্ট্রের একজন নিরাপদ নাগরিক হতে পারবেন না। এজন্য আগের কাজ আগে করতে হবে, আগের কাজ আগে করতে হবে। আগে যান বাঁচা বলে না, যান বাঁচাবেন তো, কিন্তু যানটা বাঁচায় রাখবেন কোথায়? মাছ ধরবেন, ধরেন, কিন্তু মাছ ধরে রাখবেন কোথায়? আগে কি ডুলাটাও ঠিক রাখেন, ডুলাটা নিয়ে মাছ ধরতে রাখবেন। এজন্য একজন নাগরিকের ব্যক্তিগত কোনো কাজ আছে বলেন? কথা বুঝে থাকলে জবাব দেন। একজন নাগরিকের, একজন মানুষের ব্যক্তিগত কোনো কাজ আছে? নাই, কোনো কাজ নাই, কোনো কাজ নাই। আপনি চুল ছাড়বেন, এটার জন্য আপনাকে সেলুনে যাওয়া লাগে, তাহলে আপনার এই কাজটাও সামাজিক কাজ। বাজারে যাওয়া লাগে, হাটে যাওয়া লাগে, লাগে না? এই জন্য আপনার কর্মকে সংযত করুন। আপনার কর্ম দ্বারাই, কথা দ্বারাই যদি আরেকটা মানুষ কষ্ট পায়, আপনি একজন সুনাগরিক হতে পারেন না। আল্লাহ রাসূলের উম্মত তো বটেই না। মানুষকে আল্লাহ রাসূল বলছেন যে মানুষের হাত থেকে, মানে অত্যাচার থেকে আর কথা থেকে যদি মানুষ নিরাপদ না থাকে, ওই মানুষ আমার উম্মত না। এখানে মানুষ, বাংলাদেশের মানুষের কাছে এখানে আওয়াজ উঠেছে যে আমরা 16 বছর একরকম ছিলাম, এখন আরেক রকম হয়েছে। যদি রাষ্ট্রটা আমাদের হয়, কে কোন দলের, এটা আমাদের বিবেচনার বিষয় না। আমরা জুলুম মুক্ত, ইনসাফপূর্ণ একটা সামাজিক রাষ্ট্র ব্যবস্থা চাই। কি বলেন? যে রাষ্ট্রটা আমাদের সবার। এই রাষ্ট্রের আকাশে যখন চাঁদ উদিত হয়, সবাই আমরা এই আলো ভোগ করি। এই আকাশে, এই রাষ্ট্রের আকাশে যখন সূর্য উদিত হয়, আমরা এই সূর্যের আলো ভোগ করি। সুতরাং এই রাষ্ট্রের কল্যাণে যত সিদ্ধান্ত হবে, এই সমস্ত কল্যাণ আমরাই ভোগ করব। এই রাষ্ট্রের আকাশের কল্যাণে, এই রাষ্ট্রের কল্যাণে যদি কোনো দুর্বিসন্ধ কোনো ষড়যন্ত্র হয়, নাগরিক হিসাবে আমাদেরকে চতুর্মুখী ষড়যন্ত্রের মুখোমুখি হওয়া লাগবে। সুতরাং রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব ঠিক রাখার জন্য কে কোন দলের, এটা আমাদের বিবেচনার বিষয় নয়। রাষ্ট্রটা গঠন করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। না হলে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমাদের উপর শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছিল, খাদ্য ব্যবস্থা শেষ হয়ে গেছিল, দ্রব্যমূল্য বিশাল গতি ছিল, তোমরা ঋণগ্রস্ত হয়েছিলে, প্রতিনিয়ত তোমরা জনমের ষড়যন্ত্রে ছিলে, তোমাদেরকে একটা পরিবেশ দিয়েছি, একটা নিয়ামত দিয়েছি, এটাকে তোমরা কাজে লাগিয়েছ? জিজ্ঞেস করবে না? কে চৌধুরী, কে তালুকদার, আর কেউ খান খান, কে কোন দলের, কে কোন মতের, সেটা জিজ্ঞেস করবে না। নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে। নিয়ামত সম্পর্কে সুস্পষ্ট জবাব দিতে না পারলে কিয়ামত হয়ে যাবে, অর্থাৎ জাহান্নাম অবধারিত। যদি বেঁচে থাকেন, দুনিয়াতে আযাব গজবার সুসব জনমের শেষ থাকবে না। যদি মরে যান, তাহলে জাহান্নাম অবধারিত। সতর্ক হন, আচরণে সতর্ক হন। কোন জালেমকে কিছুতেই প্রশ্রয় দেওয়া যাবে না। দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা যাবে না। যে রিক্সা ড্রাইভার, সে তার মতো করে ভূমিকা রাখতে হবে। যে অফিসের কর্মকর্তা, সে তাকে তার মতো করে ভূমিকা রাখতে হবে। যে রাজনীতিবিদ, তাকে তার মতো করে ভূমিকা রাখতে হবে। মানবতার কল্যাণের বিপরীতে কোনো সিদ্ধান্ত বরদাস্ত করা যাবে না। ইসলাম আমাদেরকে সেটাই শিক্ষা দিয়েছে, আল্লাহ রাসূল সেটাই আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া